অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ঘনফল নির্ণয় অধ্যায়ের কোষে দেখি 5.3-এর একের দাগের 1 থেকে এই যে 12 দাগের অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ এই ছকটাতে, এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। ঘনফল নির্ণয় অধ্যায়ের কোষে দেখি 5.2-এর সমস্ত অঙ্কগুলির সমাধানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। কোষে দেখি 5.3-এর অঙ্কগুলো সমাধান করার আগে আমি এই অনুশীলনেরই দুটি সূত্র নিয়ে আলোচনা করব, যেই সূত্রগুলি এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে কাজে দেবে। কোষে দেখি 5.2-এর অঙ্কগুলো করার সময় আমরা a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের সূত্রগুলো পেয়েছিলাম। এখানে আমাদের a প্লাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে। a প্লাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্রটা কি আমরা জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা ছিল। এবার দেখো আমাদের এখান থেকে একটা সূত্র পাওয়া যায়, সেটা কী হবে? তাহলে এটা সমান সমান এটা, মানে এটা সমান সমান এটা লেখা যায় উল্টো করে। তাহলে কি লেখা যাবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান কি লেখা যাচ্ছে? এ প্লাস বি হোল কিউব। তাহলে দেখো এবার আমাদের এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কী হয়ে যাবে? এ প্লাস বি হোল কিউব কোথায় আছে? ডান দিকে আছে। আর বাঁ দিকে কী আছে? প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা ডান দিকে চলে যাবে। তাহলে ডান দিকে যদি চলে যায় তাহলে কী হয়ে যাবে? প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে যাবে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইবারে দেখো এখানে কত আছে? এ প্লাস বি হোল কিউব, এখানে কত আছে? 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে দুটোতেই কী আছে? একটা করে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি কমন যাবে। এইবার দেখো আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। প্রথমটা থেকে কত চলে গেছে? এ প্লাস বি হোল কিউবকে যদি এ প্লাস বি দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে? এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে। মাঝখানে কি আছে? মাইনাস এ প্লাস বি চলে গেছে, বাকি পড়ে আছে কত? 3ab। তাহলে 3ab লিখে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান সমান এ প্লাস বি। এরপরে দেখো আমাদের এবার আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, এবার এ প্লাস বি হোল স্কোয়ার আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো তোমরা জানো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কত আছে? মাইনাস 3ab। তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এখানে এ বি দেখো দু জায়গায় আছে, তাহলে প্লাস 2ab মাইনাস 3ab। তাহলে প্লাস 2ab মাইনাস 3ab, তার মানে কি? এখানে বিপরীত চিহ্নের যোগ করতে হচ্ছে। তাহলে একটা হচ্ছে প্লাস 2ab আর একটা মাইনাস 3ab। তাহলে বিপরীত চিহ্নের যোগ করলে আমাদের কি হয়? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা বসে। বড় সংখ্যা কোনটা? 3। 3 আগে কি আছে? মাইনাস চিহ্ন। আর কি হয়? সংখ্যাগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে? 1। 1 লেখার প্রয়োজন নেই, সাথে কত আছে? ab, তাহলে মাইনাস ab। তাহলে আমাদের দেখো এখানে কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সুতরাং এ কিউব প্লাস বি কিউব সমান সমান কী হয়ে যাচ্ছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র পাওয়া গেল এখান থেকে। এইবার দেখো আমাদের এটা ছিল এ প্লাস বি হোল কিউব থেকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কীভাবে আনতে হয়। এরপরে দেখো একইভাবে আমরা কি জানতাম? এ মাইনাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্রটা জানি আমরা। দ্বিতীয় সূত্র কি? একইভাবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে একইভাবে এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব বের করব। তাহলে বা এটা সমান সমান এটা, মানে উল্টোভাবে কি বলা যায়? এটা সমান সমান এটা। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান এ মাইনাস বি হোল কিউব, এটা লিখলাম। এবারে দেখো বা এ কিউব মাইনাস বি কিউবের মান বের করব। তাহলে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি কোথায় চলে যাবে? ডান দিকে চলে যাবে। আর ডান দিকে আগের থেকে কি আছে? এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটা ডান দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবারে দেখো বা এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কী হয়ে যাচ্ছে? এখান থেকে দেখো দুটোর মধ্যে কি আছে? এ মাইনাস বি আছে একটা করে, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নিচ্ছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমটা থেকে কত পড়ে থাকবে? একটা এ মাইনাস বি চলে গেল, তাহলে বাকি পড়ে থাকলো দুটো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস চিহ্ন আছে। পরেরটা থেকে এ মাইনাস বি চলে গেছে, বাকি পড়ে আছে কত? 3ab। তাহলে 3ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের এ মাইনাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, কারণ কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে লিখে দেবো আমরা।
তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে কত আছে প্লাস 3ab। এইবার দেখো আমাদের এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার, এখানে প্লাস 3ab আছে মাইনাস 2ab আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়ে যায়, তার মানে প্লাস সাথে কত আছে এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি পেলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এবারে দেখো আমরা চলে যাচ্ছি কোষে দেখি 5.3-এ। দেখো 1-এর দাগের অঙ্ক কি, ফাঁকা ঘরে বুঝি লিখি। তাহলে এখানে ঘর করে করা আছে, কিন্তু আমি ঘর করে করবো না, আমি একেবারে অঙ্কের মতো করে করবো। একের দাগের অঙ্কটা দেখো কি আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আমাদের কত আছে, এক্স প্লাস 9, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমাদের কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাহলে এই দুটো আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তাহলে কি করব দেখো, এইখানে আমাদের প্রথম সূত্রটা কি ছিল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল, কি ছিল সেটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই অঙ্কটাও কিন্তু ওই আকারই আছে। এখানে দেখো এক্সকে যদি এ ধরি আর 9কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কত এক্স, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কত এক্স, বি কত, দেখো এইখানে বিটা কীভাবে বের করতে পারি, এই যে বি এর স্কোয়ার করে দিচ্ছি, মানে 9-এর স্কোয়ার করলে কত হয় 81, তাহলে বিটা হয়ে যাবে কত 9, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা কিসের থেকে আসে, আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কত এখানে এক্স, তাহলে এক্সের কিউব প্লাস 9-এর কিউব, 9 হচ্ছে বি, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস 9, 3টা 9 গুণ করলে কত হয়ে যাবে 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করো, 9-কে 9, 8 9 72, 729, তাহলে এক্স কিউব প্লাস 729, এটাই উত্তর। এরপরে দেখো 1-2-এর দাগের অঙ্কটা, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া আছে 2a মাইনাস 1, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার জায়গাটা ফাঁকা, আর এখানে গুণফলটা আমাদের করে দেওয়া আছে। তাহলে দেখো আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে হবে। আচ্ছা এইখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কাজে লেগেছে, কারণ এখানে কি আছে দেখো এ মাইনাস বি, মাইনাস চিহ্নটা আছে। তাহলে এটাকে যদি সূত্রে ফেলি, 8a কিউব মাইনাস 1 আছে এখানে দেখো, তাহলে 8a কিউব কীভাবে লেখা যায়, 2a এর হোল কিউব লেখা যায়, বিয়োগ 1-এর কিউব লেখা যায়, 1-এর কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2a এর হোল স্কোয়ার প্লাস এ বি, 2a ইন্টু 1 হয়ে গেল প্লাস বি স্কোয়ার। শেষে দেখো আমাদের কি হয়েছে, 2a মাইনাস 1টা একই থাকলো, আর এটা ভেঙে দেওয়া হয়েছে, 2 দুগুণ, এখানে 2 কটা আছে 2টো, তাহলে 4, আর সাথে কত আছে এ স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 2a কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 2a প্লাস 1। তাহলে আমাদের দেখো এইখানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কোনটা হয়ে যাবে, প্রথমে 2a মাইনাস 1 ছিল, তাহলে কোনটা হয়ে যাচ্ছে এটা, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা হয়ে যাচ্ছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এই ফাঁকা জায়গায় লিখে দিতে হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা কি আছে, এখানেও প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া আছে 3 মাইনাস 5c, আর আমাদের দেখো গুণফলটা কত দেওয়া আছে, গুণফল সমান সমান দেওয়া আছে 27 মাইনাস 125 সি কিউব, এটা দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে হবে। এখন দেখো এখানে 27কে কত কিউব লেখা যায়, 3-এর কিউব লেখা যায়, কারণ 3টা 3 গুণ করলে কত হয়ে যাবে 27 হয়ে যাবে। আর 125কে কত লেখা যায়, 5-এর কিউব লেখা যায়, কারণ কি 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 125 হয়ে যায়। সাথে কত আছে সি, এটাকে একসাথে কীভাবে লেখা যায়, এই ব্র্যাকেট দিয়ে মাথায় 3 লেখা যায়। তাহলে দেখো এবারে আমাদের কী হয়ে যাচ্ছে, 3কে যদি এ ধরি, 5cকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, কী সূত্রটা, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে 3 মাইনাস 5c হয়ে গেল। এবার দেখো এ স্কোয়ার প্লাস এ বি, এ কত 3, বি কত 5c প্লাস বি স্কোয়ার। তাহলে এরকম হয়ে যাবে সূত্র ফেললে। তাহলে এটা আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের এখানে লিখে দিচ্ছি, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম লিখে দিলাম। তাহলে দেখো আমাদের এই সূত্র থেকে এটা পেলাম। এইবার আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটাকে ভেঙে দেবো। তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই আর, তাহলে 3 এখানে কটা ছিল 2টো, তাহলে 3 3 9, আর এখানে কত হয়ে যাচ্ছে 3 5 15 সি, প্লাস এখানে কত হয়ে যাবে
5 কটা আছে? দুটো, তাহলে 5 5 25, আর এখানে কত হয়ে যাবে? সি স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি বলেছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে হবে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া ছিল? 3 - 5c। তাহলে এটার সাথে এটা গুণ করে আমরা কত পাচ্ছি? 27 - 125c কিউব পাচ্ছি। তাহলে দেখো আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা কত হবে? 9 + 15c + 25c স্কোয়ার। সুতরাং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত হয়ে যাচ্ছে? 9 + 15c + 25c স্কোয়ার। এটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, 4-এর দাগের অঙ্ক। এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, আমাদের গুণফল বের করতে হবে। তাহলে a + b + c, এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমাদের কত দেওয়া আছে? a + b² - a + b * c + c স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এই দুটোর গুণফল আমাদের বের করতে হবে। দেখো, সমান সমান, তাহলে গুণফল কীভাবে পাবো? গুণফল সমান সমান a + b + c। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা লিখে নিলাম, এটার সাথে গুণ করব কত? এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি, কারণ আমাদের গুণ করতে হবে। পরে যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো আমাদের এইখানে a + b কে যদি আমরা a ধরি, আমাদের a³ + b³ এর সূত্রটা কী ছিল? a + b × a² - ab + b স্কোয়ার। তাহলে a + b কে এখানে a ধরছি, আর c কে b ধরছি। তাহলে কী হয়ে যাচ্ছে? a + b + c হয়ে গেল। তাহলে a + b × a², a মানে কত? a + b, তাহলে a² - ab, এর জায়গায় কত হবে? a + b, আর b এর জায়গায় কত হচ্ছে? c প্লাস b স্কোয়ার, মানে bটা হচ্ছে এখানে কত? c, তাহলে c স্কোয়ার হয়ে গেল। তাহলে a + b কে যদি a ধরা যায়, তাহলে a³ + b³, কারণ a + b কে a ধরা হচ্ছে আর c কে কি ধরা হচ্ছে? b, তাহলে a³ + b³, এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরে 5-এর দাগের অঙ্কটা দেখো, এখানে প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, এদের গুণফল বের করতে হবে। এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত দেওয়া? 3x। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া আছে? তুলে নিচ্ছি, সমান সমান 2x - 1² - 2x - 1 × x + 1 + x + 1² এই দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা লক্ষ্য করো। 2x - 1 কে যদি a ধরি আর x + 1 কে যদি b ধরি, তাহলে কি আকারে পড়ে যাচ্ছে এটা? a² - ab + b স্কোয়ার। ভালো মতো মনে করে দেখো যে a² - ab + b স্কোয়ার কোন সূত্রটাতে ছিল? এই যে আমাদের a³ + b³ এর সূত্রটা কি ছিল? a³ + b³ এর সূত্রটা a + b × a² - ab + b স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এই যে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, দেখো এটাও কিন্তু এই যে a² - ab + b স্কোয়ার এই আকারে আছে। এবার দেখো আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কত ছিল? 3x। তাহলে এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে কি আকারে? a + b আকারে। তাহলে এখানে a কত ধরা যাচ্ছে? 2x - 1। তাহলে এই 3xকে আমরা কীভাবে লিখতে পারি? 2x - 1 প্লাস b কত? এখানে x + 1, তাহলে এই আকারে লিখতে পারি। দেখো এই আকারে কীভাবে লিখতে পারি, কেন লিখতে পারি? 2x - 1, আর এখানে কত আছে? x + 1 প্লাস x + 1, তাহলে +1 - 1 কেটে যায়, তাহলে 2x আর x যোগ করলে কত পড়ে থাকে? 3x, তাহলে 3xকে এইভাবে লেখা যায়। তাহলে a + b আকারে চলে আসলো। এইবার আমরা গুণ করব। তাহলে সুতরাং 3x × 2x - 1² যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি গুণফল হিসাবে, x + 1 প্লাস x + 1² তুলে নিলাম। এইবার দেখো আমাদের 3xকে কীভাবে আমরা সাজিয়ে লিখেছি, যেভাবে সাজিয়ে লিখেছি সেটা তুলে দিচ্ছি। তাহলে 2x - 1 প্লাস x + 1, আর পরেরটা যা আছে তাই তুলে দিচ্ছি। 2x - 1² minus 2x - 1 × x + 1 প্লাস x + 1² তাহলে দেখো এবার আমরা কি আকারে পেয়ে যাচ্ছি? 2x - 1কে a ধরলে, x + 1কে b ধরলে a + b × a² - ab + b স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? a³ + b³ এর সূত্র।
তাহলে দেখো এখানে এ কোনটা 2x-1, তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, এ কিউব মানে 2x-1 এর কিউব হয়ে যাচ্ছে, প্লাস বি কিউব মানে x+1 এর কিউব হয়ে যাচ্ছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 1 দাগের 6 নম্বর অঙ্কটা দেখো। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এদের গুণফল বের করতে হবে। তাহলে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত দেওয়া, সমান সমান দেওয়া আছে x/y+1। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত দেওয়া আছে, x² / y² - x/y+1। আচ্ছা, এইখানে দেখো আমাদের প্রথমটা কি আছে, দেখো x/y-কে যদি এ ধরি আর 1কে যদি বি ধরি, তাহলে কি হয়ে যাবে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a² - ab প্লাস বি স্কোয়ার। তো এইখানে দেখো x/y-কে এ ধরলে 1কে বি ধরলে কি হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে x/y এর যদি হোল স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে x²/y², তাহলে a স্কোয়ার মাইনাস এ বি, x/y-কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে x/y হয়ে যাবে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, একের স্কোয়ার হলে একই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই আকারে চলে আসছে, তাহলে এটা মানে কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে এই দুটো গুণ করে আমরা এ কিউব প্লাস বি কিউবের আকারে নিয়ে যাব। সুতরাং গুণফল সমান সমান কি হয়ে যাবে x/y+1 ইন্টু x² / y² - x/y+1। এইবার দেখো আমাদের x/y+1। আচ্ছা, এরপরে দেখো এই যে পরের যে রাশিটা ছিল এটাকে আমরা ভেঙে দিয়ে লিখব x/y হোল স্কোয়ার, x²/y²কে কীভাবে লেখা যায়, x/y হোল স্কোয়ার করে লেখা যায়, মাইনাস x/yটা কি আসলে এখানে a, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি, এ কত x/y, বি কত আমাদের 1, তাহলে x/y-কে 1 দিয়ে গুণ করলে x/y হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার, বি মানে 1, একের স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের a প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে চলে এসছে। তাহলে এ এখানে আমাদের কত x/y, তাহলে এ কিউব, আর বি কত আমাদের 1, তাহলে প্লাস 1 কিউব। এবার দেখো ব্র্যাকেট তুলে দিলে কি হয়ে যাবে, এক্স এখানে 3টা ছিল x³ y 3টা y³ প্লাস 3টা 1 গুণ করলে কত হয়ে যাবে 1, তাহলে x³ / y³ প্লাস 1, এটাই উত্তর। এরপরে দেখো 7 দাগের অঙ্কটা, প্রথম আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, গুণফল বের করতে হবে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত দেওয়া 4a - 5b, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত আছে 16a² প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এই যে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো 16কে কত বর্গ লেখা যায় 4-এর বর্গ, তাহলে 4 লিখলাম, আর এ স্কোয়ারকে কত বর্গ লেখা যায় এর বর্গ, তাহলে 4a হোল স্কোয়ার লেখা যায় 16a² প্লাস এইখানে দেখো আমাদের এই যে 20ab-কে কীভাবে লিখতে পারি 4a ইন্টু এই জায়গাটা ফাঁকা রাখছি। এরপরে দেখো এখানে দেখো 25কে কত বর্গ লেখা যায় 5-এর বর্গ লেখা যায়, সাথে কত আছে বি, তাহলে 5b হোল স্কোয়ার। তাহলে দেখো এইখানে কত লিখতে পারি 5b লিখতে পারি, কারণ কি আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে 4a আর বি হচ্ছে 5b। সুতরাং গুণফল সমান সমান প্রথম বীজগাণিতিক সংখ্যামালা লিখে নিচ্ছি 4a - 5b, এরপরে পরেরটা লিখে নিচ্ছি এর জায়গায় যদি 4a ধরি আর বি এর জায়গায় যদি 5b ধরি তাহলে কি লেখা যায় a - b ইন্টু a² প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এর জায়গায় যেহেতু এখানে 4a আছে তাহলে a কিউব মানে 4a-এর হোল কিউব মাইনাস বি কিউব মানে 5b এর হোল কিউব। এবার আমরা কি করবো এই দুটোকে ভেঙে দেবো, তাহলে কত হয়ে যাবে 3টা 4 গুণ করলে কত হয়ে যাবে 4 4 16, 4 16 64, সাথে এই কটা আছে 3টা, তাহলে 64 a কিউব মাইনাস এখানে 5 কটা আছে 3টা 5 গুণ করলে কত হয়ে যাবে 5 5 25, 5 25 125, সাথে কত আছে বি কিউব, তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরে দেখো 8 দাগের অঙ্ক, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে হবে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে। তাহলে আমাদের এখানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া আছে কত a² b² প্লাস abcd প্লাস c² d², আর গুণফল কত দেওয়া আছে আমাদের a³ b³ মাইনাস c³ d³। তাহলে a³ b³ আমরা কীভাবে লিখতে পারি, এ বি এর পুরোটার উপরে কিউব লিখতে পারি, আর c³ d³ কীভাবে লিখতে পারি cd এর কিউব লিখতে পারি।
তাহলে দেখো আমাদের এ বিকে যদি এ ধরি, সিডিকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি মানে এ বি মাইনাস সিডি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, বি কত সিডি প্লাস ডি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে কীভাবে লিখবো? প্রথমে যা আছে সেটাই লিখে দিলাম, পরেরটাকে ভেঙে দিলে আমরা কীভাবে লিখতে পারি? এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি, কারণ এখানে এ কটা আছে দুটো, বি কটা আছে দুটো, এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এইখানে দেখো আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া ছিল? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটাই আছে। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কোনটা হবে? এ বি মাইনাস সিডি। সুতরাং প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান এ বি মাইনাস সিডি, এটাই উত্তর। এরপরে দেখো 9 দাগের অঙ্কটা, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বের করতে হবে। আর কি দেওয়া আছে? গুণফল দেওয়া আছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত দেওয়া আছে? 1 মাইনাস 4y। গুণফল সমান সমান কত আছে? 1 মাইনাস 64y কিউব। এবার দেখো 1কে আমরা কতর কিউব লিখতে পারি? 1-এর কিউব লিখতে পারি। 64কে আমরা কতর কিউব লিখতে পারি? 4 4 16, 4 16 64, 4-এর কিউব লিখতে পারি। আর ওয়াই কিউবকে এখানে 4y লিখে পুরোটার উপরে কিউব লিখতে পারি। তাহলে দেখো 1কে যদি এ ধরি, 4yকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, বি কত এখানে? 4y প্লাস বি স্কোয়ার মানে 4y এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এবার কি করব? প্রথমটা যা ছিল তাই রাখলাম 1 মাইনাস 4y, আর পরেরটাকে দুটো এক গুণ করলে কত হয়ে যাবে? এক হয়ে যাচ্ছে। 1কে 4y দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4y প্লাস এখানে কত হয়ে যাচ্ছে? 4, এখানে দুটো আছে, তাহলে 4 4 16y স্কোয়ার। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এখানে দেখো কত আছে আমাদের? 1 মাইনাস 4y, সেটাই এখানে আছে 1 মাইনাস 4y। তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে বলেছে, সেটা হবে কোনটা? 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। সুতরাং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান হচ্ছে কত? 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার, এটাই উত্তর। আচ্ছা এরপরে দেখো 10-এর দাগের অঙ্কটা করবো একইভাবে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বের করতে হবে। তাহলে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা 2p প্লাস 1 দেওয়া, আর কি আছে? গুণফল সমান সমান কত দেওয়া আছে? 8 ইন্টু পি মাইনাস 3 হোল কিউব প্লাস 343। এবার গুণফল থেকে দেখো আমরা লিখব 8কে কতর ঘন লেখা যায়? 2-এর, কারণ 3টা 2 গুণ করলে 8 হয়ে যায়। আর পি মাইনাস 3 হোল কিউবকে পি মাইনাস 3-এর ঘন লেখা যাবে, পুরোটাকে এইভাবে লেখা যায়, কারণ 3টা 2 গুণ করলে 8 হয়ে যাচ্ছে, আর 3টা পি মাইনাস 3 গুণ করলে পি মাইনাস 3 হোল কিউব হয়ে যাচ্ছে। এবার দেখো 343কে কতর ঘন লেখা যাবে? 7 সাথে আমাদের কত হয়ে যায়? 49, 49কে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 7 নং 63, 3 হাতে 6, 4 7 28 6 34, তাহলে 343। তাহলে 343 হয়ে যাচ্ছে। তাহলে 343কে 7-এর ঘন লেখা যায়। তাহলে দেখো এখানে 2 ইন্টু পি মাইনাস 3কে যদি এ ধরা যায় আর 7কে যদি বি ধরা যায়, তাহলে কি হয়ে যাবে দেখো? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি হয়ে গেল, ইন্টু আমাদের কি লিখবো? এ স্কোয়ার, মানে থার্ড ব্র্যাকেট দিলাম এখানে, থার্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে? 2 ইন্টু পি মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। কারণ কি এখানে এ কত? 2 ইন্টু পি মাইনাস 3 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ, এ কত? 2 ইন্টু পি মাইনাস 3, বি কত? 7, তাহলে এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার, বি কত? 7, তাহলে 7-এর স্কোয়ার। 2p গুণ করে দিলাম, মাইনাস গুণ করলে 3 2 6, সাথে কত আছে? প্লাস 7 হয়ে গেল। এরপরে দেখো পরেরটা কি আছে? থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি। এই 2 দিয়ে যদি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে যদি গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 2p মাইনাস 6 হয়ে যাচ্ছে, 2 দিয়ে এই p মাইনাস 3কে গুণ করে দিচ্ছি,
তাহলে 2p মাইনাস 6, এর মাথায় কি আছে 2 আছে, তাহলে স্কোয়ার করে দিলাম। এবার দেখো এখানে 7কে 2 দিয়ে গুণ করছি, 7 দুগুণ 14, সাথে কত আছে p মাইনাস 3 প্লাস 7 এখানে কটা আছে 2, তাহলে 7 7 49। তাহলে দেখো এবার 2p এখানে +7 থেকে -6 বিয়োগ করতে হচ্ছে, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে +1। আর পরের যেটা আছে সেটাই লিখে দিচ্ছি। দেখো এখানে থার্ড ব্র্যাকেটটা তো দরকার নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। 2p মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 14p মাইনাস 3 প্লাস 49। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আমাদের 2p প্লাস 1, এখানেও 2p প্লাস 1 ছিল, তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে কি লিখবো, সুতরাং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান 2p মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 14p মাইনাস 3 প্লাস 49, এটাই উত্তর। 11 দাগের অঙ্কটা দেখো, এইখানে প্রথম আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, আমাদের গুণফল বের করতে হবে। তাহলে প্রথমে লিখে নিচ্ছি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে কত দেওয়া আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা m মাইনাস p। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া আছে, সমান সমান দেখো m প্লাস n হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস p প্লাস n প্লাস p হোল স্কোয়ার। তাহলে এইবারে আমরা কি করব, গুণফল বের করব। দেখো তাহলে গুণফল বের করলে প্রথমে m মাইনাস p লিখছি, আর পরে কি লিখব m প্লাস n হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস p ইন্টু প্লাস n প্লাস p হোল স্কোয়ার। দেখো এইখানে প্রথমে যেহেতু মাইনাস আছে, তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়বে, কারণ এইখানে কি আছে ভিতরে দেখো সবগুলো চিহ্ন প্লাস আছে, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কত, a এর জায়গায় আছে m প্লাস n আর b এর জায়গায় কত আছে n প্লাস p। তাহলে m মাইনাস p কে আমরা কীভাবে লিখতে পারি, a কে যদি m প্লাস n ধরা যায়, তাহলে m প্লাস n মাইনাস n প্লাস p, তাহলে এ হবে। দেখো তাহলে m মাইনাস p কে এইভাবে লেখা যাচ্ছে, কারণটা কি দেখো, এই যে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হয়ে যাচ্ছে m প্লাস n মাইনাস n প্লাসে মাইনাসে কী হয়ে গেল মাইনাস p, তাহলে প্লাস n মাইনাস n কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে m মাইনাস p। তাহলে এটার থেকে এইভাবে লেখা যায়, আর সাথে কত আছে যা আছে সেটা লিখে দিব। তাহলে দেখো এবার আমাদের a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে, এটার সূত্র কি a কিউব মাইনাস বি কিউব, a কত m প্লাস n, তাহলে m প্লাস n এর হোল কিউব মাইনাস বি কিউব মানে n প্লাস p এর হোল কিউব, এটাই উত্তর। আচ্ছা এবারটা দেখো 12 দাগের অঙ্কটা, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, গুণফল বের করতে হবে আমাদের। তাহলে লিখে দিব প্রথম বীজগাণিতিক সংখ্যামালা সমান সমান কত দেওয়া 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b হোল স্কোয়ার। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে a প্লাস b, 3a মাইনাস 2b কে যদি a ধরা যায় আর 2a মাইনাস 3b কে যদি b ধরা যায়, তাহলে কে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী ছিল, a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা এটা কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে আছে, আর আমাদের কি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা যেটা সেটা এর থেকে কিন্তু এ মাইনাস বি আকারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এখানে আমরা এ প্লাস বি যে আছে এটাকে কীভাবে লিখতে পারি,
3a মাইনাস 2b আছে, মাইনাস আমাদের এইখানে এ কত ছিল 3a মাইনাস 2b, আর বি কত ছিল 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। তাহলে এ প্লাস বিকে এইভাবে লেখা যায়। কেন দেখো, 3a মাইনাস 2b, আর এটা যদি ভেঙে দিই মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 3b, তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, 3a থেকে 2a বিয়োগ করলে a হয়ে যাচ্ছে, আর 3b থেকে 2b বিয়োগ করলে প্লাস b হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b থেকে এই আকারে লেখা যায়। সুতরাং গুণফল সমান সমান 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b হোল স্কোয়ার, এটা লিখে দিলাম। এইবার আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা থেকে কী পেলাম, 3a, এই যেটা পেলাম 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b, তাহলে 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b। তাহলে দেখো আমাদের 3a মাইনাস 2bকে যদি এ ধরা যায়, 2a মাইনাস 3bকে বি ধরলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে a কত এখানে 3a মাইনাস 2b এটার কিউব, মাইনাস বি কত 2a মাইনাস 3b এর হোল কিউব। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি গুণফল।